বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলকে ঐক্যবদ্ধ করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুইজারল্যান্ড নেতৃবৃন্দ সহ ইতালি, ফ্রান্স এবং ইউরোপীয় অন্যান্য দেশের নেতাকর্মীরা। সুইজারল্যান্ড স্বেচ্ছাসেবক দলের অভিষেক অনুষ্ঠানে বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। নবগঠিত স্বেচ্ছাসেবক দল সুইজারল্যান্ড শাখার আয়োজনে গত 18 মে রবিবার বিকালে জুরিক শহরের একটি অভিজাত হলে অনুষ্ঠানের স্লোগানে মুখরিত করেন নেতাকর্মীরা। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। কমিটি সফল করতে সহায়তা করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি স্বেচ্ছাসেবক দল সুইজারল্যান্ডের নবনির্বাচিত আহ্বায়ক সালাউদ্দিন ভুইয়া সৈকত। আমাদের সুইজারল্যান্ডে একটা নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটি হয়েছে, এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চাই সামনে আমাদের স্বেচ্ছাসেবক দল সুষ্ঠু সুন্দরভাবে চালায় যেতে পারি এবং সাংগঠনিক কাম কাজ গুলা ঠিকমতো পালন করতে পারি এবং তারেক জিয়ার নির্দেশে আমরা কাজ করতে পারি। সকল ভুল ত্রুটি শুধরে নিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত সদস্য সচিব শিমুল মিয়া। আমরা দলকে একটি শক্তিশালী বিএনপির কমিটি সুইজারল্যান্ড স্বেচ্ছাসেবক দলকে করতে পারি এই আশা ব্যক্ত করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। জীবন জীবিকার তাগিদে আপনারা বিদেশে গিয়েছেন, সেখানে থেকেও আপনারা জাতীয়তাবাদের ঝান্ডা এবং স্বেচ্ছাসেবক দলের পতাকাকে এখানে উড্ডীয়মান রেখেছেন। সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহিন, যুগ্ম সম্পাদক পদমর্যাদার মোহাম্মদ সেলিম হোসেন, আসলাম ফকির লিটন এবং কেন্দ্রীয় অন্যতম সদস্য মঞ্জুর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সুইজারল্যান্ড বিএনপি নেতা মোহাম্মদ মোফাজ্জল মল্লিক, মইনুল ইসলাম অপু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তরের আহ্বায়ক আজমতুল্লাহ শিকদার রবিন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা অনেক পরিশ্রম করে হলো আজকে একটি সুন্দর প্রোগ্রাম করেছে। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তরের সদস্য সচিব নূর হোসেন জমির ও ফ্রান্সের সদস্য সচিব আলী চৌধুরী। সুইজারল্যান্ড স্বেচ্ছাসেবক দলের অভিষেক অনুষ্ঠানের আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ইতালি উত্তর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুইজারল্যান্ডের নারী নেত্রীরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দূর দূরান্ত থেকে যারা এসছে কষ্ট করে, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদেরকে এখানে এসে আমাদেরকে এত সুন্দরভাবে উৎসাহিত করেছেন এবং আমাদের প্রোগ্রামটিকে সার্থকভাবে উপহার হিসেবে দিয়েছেন। স্বেচ্ছাসেবক দল সুইজারল্যান্ডের অভিষেক অনুষ্ঠানে ইতালি, জার্মানি, ফ্রান্স, সুইডেন, গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের নেচে গেয়ে মন মাতান ইতালি থেকে আগত কণ্ঠশিল্পী সুলতানা খান, এমিলি সাহা ও গুরুমনির সহ অন্যরা। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, জুরিক, সুইজারল্যান্ড।